পুলিশ লাঠিচার্জ করছে, আপনারা দেখতে পারবেন। আমাদের মহাবাজার উপর ইচ্ছা মতন জল কামান, বুলেট, রাবার, টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করা হয়েছিল। কেন আমরা জুলাই বিপ্লব করেছিলাম? আমরা তো আমাদের বিচারের জন্য আসছিলাম। এই জন্য কি আমরা জুলাই বিপ্লব করেছিলাম? আমরা আমাদের অধিকার চাই। আমরা অন্যায় দাবি নিয়ে আসি না। আমরা আমাদের অধিকার ফিরিয়ে নেব, না হলে আমরা রাজপথ ছাড়বো না। জাতি দেখুক আমাদের সাথে এরকম হচ্ছে, কেন হচ্ছে। আমরা বেআইনি কোনো আবদার নিয়ে আসি না। এই সরকার আমাদের সুপারিশ পত্র করছে, এই সরকার আমাদের যোগদান করছে, এরপর আমাকে রাস্তায় ফেলে হাসা হয়েছে, আমার হাঁটু চলে গেছে। এরপরে বাইরে ব্যাগ দিয়ে ঠেকাইছি, নতুবা আমার মাথাটা তো সব পেটে যেত। একজন শিক্ষক 10 জন শিক্ষককে ধরে নিয়ে গেছে এবং দিয়ে সেখানেও নির্মমভাবে নির্যাতন করেছে। আমরা সেই নিরপরাধ শিক্ষকদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি এবং আমরা শিক্ষক সমাজের প্রতি এখনো কালো হাতের দুর্ব্যবহার, নির্মম নির্যাতনের আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের ন্যায্য অধিকার যেন প্রধান উপদেষ্টা মহোদয় আমলে নিয়ে বিশেষ ভূমিকা পালন করেন এবং আমাদের ন্যায্য হক, ন্যায্য দাবি, এই নিয়োগ দিয়ে আমাদের প্রত্যাশা পূরণ করার জন্য তার কাছে জোর তাগিদ জানাচ্ছি এবং তিনি নিজেই একজন শিক্ষকের ভাবে অমর্যাদা রাস্তায় ভুল উল্টিত করে এভাবে নির্যাতন করবে, জল কামান, তারপরে হচ্ছে টিয়ার সেল কেন ব্যবহার করবে, এর উপযুক্ত জবাব এবং বিচারের আওতায় তাদেরকে যেন আনা হয় সেই তাগিদ জানাচ্ছি এবং এইভাবে টিয়ার সেল, জল কামান, তারপরে হচ্ছে লাঠিচার্জ করতে করতে অনেকের মাথা ফাটায় ফেলছে। প্রায় শতাধিক শিক্ষক অসুস্থ, হাসপাতালে ভর্তি, প্রায় 10 জনকে এরা ধরে নিয়ে গেছে। শীর্ষ নেতৃস্থানীয় 10 জন শিক্ষককে ধরে নিয়ে গেছে এবং থানায় নিয়ে ওনাকে অনেক মারপিট করেছে, যেটা আসলে অবর্ণনীয় এবং এমন ভাবে নির্যাতন মেনে নেওয়া যায় না। জাতি গড়ার কারিগর যদি এভাবে পদদলিত হয়, এভাবে অপদস্থ হয়, এভাবে অসম্মানী হয়, তাহলে এদেশের শিক্ষা ব্যবস্থা, এদেশের মেরুদণ্ড যখন নিচ্ছ হয়ে যাবে, বহির্বিশ্ব এদেশের প্রতি যে কুদৃষ্টি রাখবে এবং আমরা বহির্বিশ্বের আগ্রাসনের শিকার হব। আমি এর জন্য তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে শিক্ষকদের যেন উপযুক্ত ন্যায্য দাবি হক আদায় করে দিয়ে যেন তিনি সম্মানের আসনে থাকেন। তো আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বিশেষ একজন সম্মানের পাত্র, উনি নোবেল বিজয়ী, উনি যেন শিক্ষকের মর্যাদা, সম্রাট আলমগীর যেরকম শিক্ষকের মর্যাদা দিয়েছেন, আমাদেরকেও যেন সেই রকম সম্মানের আসনে বসায় আমাদের যেন সম্মানিত করেন, যাতে পরবর্তী প্রজন্ম, পরবর্তী বংশধর এরা যেন সুশিক্ষা শিক্ষিত হতে পারে এবং আমরা যেন উত্তম জাতি গঠন করতে পারি, সেই সুযোগ যেন আমাদেরকে দেন, যাতে করে আমরা অদূর ভবিষ্যতে আমাদের জাতিকে সমুন্নত রাখতে পারি, উন্নত বিশ্বের কাতারে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে পারি, সেই সুযোগ যেন আমাদেরকে দান করেন এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, যার মর্যাদা যেরকম সিনিয়রদের মর্যাদা সিনিয়র রকম দেওয়া উচিত। যেমন 1 থেকে 12তম যারা আগে পাশ করেছে তাদেরকে আগে চাকরি দেওয়া উচিত। আমাদের প্রায় শতাধিক লোক আহত হয়েছে। 10-12 আমার সামনে 2 জনের মাথা ফেটে গেছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা, একজনের হাঁটু এবং পা ফ্র্যাকচার হয়ে গেছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রায় 10 থেকে 12 জন শিক্ষক, নারী এবং পুরুষ, এদেরকে এখান থেকে নিয়ে গেছে এবং আমরা তাদের সাথে যেতে চাইছি, কিন্তু আমাদেরকে যেতে দেয়নি, আমাদেরকে ধাওয়া দিয়ে পিটায় দূর করে দেওয়া হয়েছে। এভাবে করে আমাদেরকে প্রহসনে নির্যাতন করা হয়েছে, এটার আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। কেউ পাইছে 2008 সালে, কেউ পাইছে 5 সালে, কেউ পাইছে 2005 সালে। এক সময় 5 সাল থেকে শুরু হয়েছে এই সনদ, আমরা এখন পর্যন্ত নিয়োগ পাই নাই। বারবার ওদের একটা সিস্টেম দুর্নীতি আছে, কিন্তু সেটা জনসম্মুখে ওরা বলে না। যেমন মনে করেন যে একই ব্যক্তির রোল ইউনিক হবে, কিন্তু 5 জনের একই রোল। এই 5 জনের প্রথম জন যখন সুপারিশ প্রাপ্ত হয়, সে যদি জাল সনদদারি হয় অথবা ইতিমধ্যে নিয়োগ প্রাপ্ত হয়, তাহলে তাকে চূড়ান্ত সুপারিশ থেকে বাদ দেয়। ভালো কথা, অবৈধ সনদদারি হলে জাল সনদদারি এরপরে যে আমাকে টানবে, এটা টানবে না। এইভাবে প্রতি গণবিজ্ঞপ্তিতে মনে করে 50-1 লাখ শূন্য পদের মধ্যে 10,000 নিয়োগ দেয়। সেক্ষেত্রে আপনারা যে দাবি করছেন জাল সনদ, সেটি আসলে কর্তৃপক্ষকে দেখিয়েছেন কিনা বা আপনার প্রমাণ দিয়েছেন কিনা? কর্তৃপক্ষকে বিগত এই কিছুদিন আগে ইএফপির মাধ্যমে বেতন দিতে গিয়ে 10,000 জাল সনদ ধরা পড়েছে এবং বিগত সরকার আপনার 1156 জনের বেতন ভাতা ফেরত দিতে বলেছে। আমাদের দৈনিক শিক্ষা সহ যারা মিডিয়ার মধ্যে আছে, এই ধারাবাহিকভাবে জাল সনদ চিহ্নিত করা হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং
শিক্ষামন্ত্রীকে আমরা এই ব্যাপারটা বলছিলাম যে আমার আবেদন আছে, ওই প্রতিষ্ঠানে আমি সুপারিশ পাইনি, আবার নতুন করে টিচার দেওয়া হচ্ছে কেন? শিক্ষামন্ত্রী বলে আমার নামে তো অনেক অনেক কিছু বলে, আমরা ধমক দিলেও অস্বীকার করে চলে যায়। অর্থাৎ বিগত সরকার, বিগত শিক্ষামন্ত্রী আমাদের বারবার প্রতারণা করেছে। মহান জাতীয় সংসদে বলেছে যে ৯৯,০০০ শিক্ষক নিয়ে দিয়েছে, নৌফিল বলেছে, সেখানে মাত্র ১৯,০০০ নিয়োগ দিয়েছে এবং তাদের চলমান করে এইভাবে তারা মিথ্যাচার করে বারবার শিক্ষক নিয়োগের নামে মানে সার্কুলার দিচ্ছে, সনদ দিচ্ছে, ব্যবসা করছে, আমাদের নিয়োগ বঞ্চিত, আমাদের পিছনের দিকে ঠেলে যাচ্ছে। আমরা যে নিয়ম নীতিতে যে প্রজ্ঞাপনে উত্তীর্ণ হয়েছি, ওই নিয়ম নীতি ওই প্রজ্ঞাপনে ওই বয়স বিবেচনা করে নিয়োগ দিতে হবে। আমার নাম আমির আফসার। নির্যাতনের শিকার আমরা পূর্ব ঘোষিত 10 তারিখ দিয়েছি। আমরা দীর্ঘদিন শাহবাগ আন্দোলন করেছি, বিগত সরকার আমাদের সাথে মিথ্যাচার করেছে। এই সরকার আমাদের এই সরকারের APS2 প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের এসে 2 বার আশ্বস্ত করেছে, বলছে যতদূর করা যায় করবো, কিন্তু আমরা এখনো মন্ত্রণালয়ে বসে আমাদের ষড়যন্ত্র করছে। তারা উল্টা পাল্টা উদাহরণ দিয়ে আমাদের বলতেছে, একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করে বলতেছে যে কোনো ফুটবল টিমে যদি পানি দরকার হয়, প্রত্যেকজনের জন্য আলাদা পানি দেওয়ার দরকার নাই, একটা পানি আনলে হবে। কিন্তু আমাদের যে গেজে যে নিয়মে আমরা পাস করছি, এই নিয়ম এবং এই 13-14-15 জন্য নিয়ম আলাদা। ওদের সনদের 3 বছর, ওদের এমপিতে সমস্যা। ওদের ক্ষেত্রে অধ্যাপক নেহাল চৌধুরী মাউসি সে বলেছিল 1 থেকে 12 জনের সনদের মেয়াদ আজীবন, এমপির ক্ষেত্রে কোনো সমস্যা নেই।